এপিসোডের শুরুতে স্পিয়ার নিজেকে নৌকার উপরে পায় এবং তার আঘাত ঠিক হয়ে গেছে। অপরদিকে মীরা ফ্যাং এর ক্ষতস্থানগুলোতে ওষুধ লাগাচ্ছিল। এরপর স্পিয়ার আর ফ্যাং কিছু একটা অনুভব করে এবং লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। আর তখনই সেখানে সর্দারের জাহাজ চলে আসে। সর্দার সরাসরি এসে স্পিয়ারদের ওপর হামলা করে দেয়। ফ্যাং তার ওপর হামলা করতে গেলে সর্দারের ছেলে ফ্যাং এর ওপর তীর দিয়ে হামলা করে। অন্যদিকে স্পিয়ার সর্দারের সাথে লড়াই করে, কিন্তু স্পিয়ার এর কোনো হামলা সর্দারের গায়ে লাগে না, কেননা সর্দার আর্মর পড়েছিল। অন্যদিকে মীরা আর ফ্যাং সর্দারের ছেলের সাথে লড়াই করে। ফ্যাং সর্দারের ছেলেকে ধাক্কা দিয়ে ওপর থেকে ফেলে দেয়। স্পিয়ার সর্দারের উপর হামলা করে, যার কারণে সর্দারের হেলমেট খুলে যায়। অপরদিকে ফ্যাং সর্দারের ছেলেকে আক্রমণ করে। সর্দার তার ছেলেকে বাঁচাতে কুড়াল ছুঁড়ে মারে। এরই মধ্যে নৌকা পাথরের সাথে ধাক্কা খায় আর ফ্যাং সর্দারের ছেলেকে পানিতে ফেলে দেয়। সর্দার তার ছেলেকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। অন্যদিকে মীরা নৌকা সুরক্ষিত জায়গায় নিয়ে আসে। এরপর তারা একসাথে নৌকাটিকে একটি গাছের সাথে বাঁধে। অন্যদিকে ফ্যাং দৌড়ে জঙ্গলের দিকে চলে যায়। ফ্যাং এর সাথে মীরা ও স্পিয়ারও যায় এবং তারা দেখে ফ্যাং এক জায়গায় পাতা জড়ো করছে। এটা দেখে স্পিয়ার বুঝতে পারে যে ফ্যাং ডিম দিতে যাচ্ছে, যার কারণে স্পিয়ার অনেক খুশি হয় এবং স্পিয়ার ফ্যাংকে সাহায্য করে। অপরদিকে সর্দার তার ছেলেকে নিয়ে পানি থেকে বের হয় এবং একটি জায়গায় আগুন জ্বালায়। তখন সেখানে আগুন থেকে একটি দৈত্য বের হয়। এরই মধ্যে আগুন নিভে গেলে সর্দার দেখে তার ছেলে হরিণ শিকার করে নিয়ে এসেছে। এরপর সকালে সর্দার নদীর কিনারায় এসে দাঁড়ায় এবং উপরে কিছু পাখি উড়ে যেতে দেখে। তখন তার মাথায় একটি বুদ্ধি আসে। অপরদিকে ফ্যাং তার ঘরে 3টি ডিম দেয়। স্পিয়ার ডিম ছুঁতে গেলে ফ্যাং ডিম ছুঁতে দেয় না। অন্যদিকে সর্দার ও তার ছেলে পাহাড়ে ওঠে এবং সর্দারের ছেলে একটি পাখির ওপর ঝাঁপ মারে। অন্যদিকে সর্দার পাহাড়ের উপরে ওঠে এবং একটি পাখিকে পোষ মানিয়ে নেয়। অন্যদিকে স্পিয়ার ফ্যাং এর জন্য মাছ ধরে আর মীরা নৌকা ঠিক করে। তখন সেখানে সর্দার আর তার ছেলে চলে আসে আর তাদের ওপর হামলা করে দেয়। অন্যদিকে ফ্যাং তার ডিম রক্ষা করে। এরই মধ্যে একটি পাখি মীরাকে ধরে ফেলে। সর্দার চেষ্টা করে মীরাকে ফেলে দেওয়ার জন্য, কিন্তু মীরা আরো শক্ত করে ধরে থাকে, কিন্তু সর্দারের ছেলে দড়ি দাঁত দিয়ে কেটে দেয়। মীরা নিচে পড়ে যেতে গেলে স্পিয়ার তাকে ধরে নেয়। স্পিয়ার আর মীরা সর্দারের সাথে লড়াই করে এবং তাকে পাখির ওপর থেকে ফেলে দেয়। সর্দার জঙ্গলের মধ্যে গিয়ে পড়ে এবং গাছের কারণে বেঁচে যায়। এরপর সে উপরের দিকে দেখে এবং দেখতে পাই স্পিয়ার তার ছেলেকেও পাখির ওপর থেকে ফেলে দিয়েছে। এরপরই তার ছেলে এসে একটি পাথরের ওপর পড়ে এবং সেইখানেই মারা যায়। সর্দার তার মৃত ছেলেকে দেখে বাঁচার ইচ্ছা ছেড়ে দেয় এবং পানির সাথে ভেসে যায়। অপরদিকে স্পিয়ার আর মীরা ফ্যাং এর কাছে ফিরে আসে। অন্যদিকে সর্দার একটি পাথরের ওপর মরার জন্য অপেক্ষা করতে থাকে। তখনই সেখানে কিছু ফেরি আসে এবং তাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তখনই কিছু অদ্ভুত হাত তাকে মাটির নিচে টেনে নেয়। এরপর সর্দার একটি দরজার ওই পারে যায় এবং তার স্বপ্নে দেখা দৈত্যের সাথে দেখা করে। এরপর সর্দার দৈত্যর সাথে কিছু এগ্রিমেন্ট করে এবং তার শক্তি নেয়। এর মধ্যে স্পিয়ার বসেছিল আর অন্যদিকে আমরা মীরাকে দেখি যে কিনা রেগেছিল এবং নৌকায় খাবার লোড করছিল, কেননা সে এখান থেকে যেতে চায়। মীরা নৌকায় ফ্যাংয়ের জন্য বাসা তৈরি করে। এরপর তারা ফ্যাংয়ের ডিমগুলো নৌকায় নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু ফ্যাং এসে বাধা দেয়। কিন্তু এরপর ফ্যাং বুঝতে পারে যে তার জন্য নৌকায় বাসা করেছে। এটা দেখে ফ্যাং নৌকায় গিয়ে বসে পড়ে। এরপর তারা এখান থেকে রওনা দেয়। অপরদিকে স্পিয়ার মাছ ধরে এবং খায়। এর মধ্যে তারা কুয়াশার মধ্যে একটি জাহাজ দেখতে পায়, যেটা কিনা তাদের দিকেই আসছিল। অনেকগুলো মিশরের সৈনিক জাহাজ থেকে বের হয় এবং তাদের উপর হামলা করে দেয়, যেখানে মীরা আর স্পিয়ার তাদের সাথে লড়াই করে। অন্যদিকে ফ্যাং তার ডিম তা দিচ্ছিল। তখন কামাল নামের একটা বড় মানুষ সেখানে চলে আসে আর স্পিয়ারের ওপর হামলা করে। এর ভেতর ফ্যাং তার ডিম তার মুখের মধ্যে নেয়, কিন্তু সেখানে একটি ডিম ভেঙে যায়, যার কারণে ফ্যাং রেগে যায় এবং কামালের সাথে লড়াই করে। অপরদিকে আইমা নামের মিশরের রানী সেখানে আসে এবং ফ্যাং এর ডিমকে হোস্টেস বানিয়ে তাদের সবাইকে আটক করে নেয়। এরপরে তাদের জাহাজে নিয়ে এসে আলাদা করে জেলে বন্দি করা হয়। কামাল সেখানে আসে এবং একটি কেজে ঢুকে যায়। এরপর স্পিয়ার আর ফ্যাং সেখানে ঘুমিয়ে যায়। ফ্যাং শব্দ শুনে উঠে পড়ে এবং দেখে সৈন্যরা তাকে আটক করার চেষ্টা করছে। ফ্যাং সৈন্যদের ওপর হামলা করে, কিন্তু আইমা ডিম নিয়ে সেখানে চলে আসে এবং ডিম ভেঙে ফেলতে যায়। স্পিয়ার ফ্যাংকে শান্ত করে। আইমা তাদেরকে নিজের সৈন্য হিসেবে ব্যবহার করার কল্পনা করে। এরপর সৈন্যরা স্পিয়ার আর ফ্যাংকে ভেতরে রেখে যুদ্ধে বেরিয়ে পড়ে। এরপর স্পিয়ার আর ফ্যাংও তাদের সাথে বের হয় এবং যুদ্ধ শুরু করে দেয়। স্পিয়ার অনেক সৈনিককে মেরে ফেলে। অপরদিকে
অপরদিকে ফ্যাং সৈনিকদের শহরে ঢুকতে সাহায্য করে এবং সৈনিকদের সাথে লড়াই করে। তখন সেখানে রাজা বেরিয়ে আসে এবং স্পিয়ার আর ফ্যাংকে দেখে অনেক ভয় পায়। অপরদিকে সর্দার যে কিনা তখন একটা দৈত্য, সে মাটির নিচ থেকে বের হয় এবং একটি অস্ত্র তৈরি করে। এরপর জঙ্গলের মধ্যে দিয়ে সামনে এগোতে থাকে এবং একটি নদীর সামনে এসে পৌঁছায়। সে পানির মধ্যে দিয়ে চলা শুরু করে। এর মধ্যে মিশরের সৈনিকরা শহর লুট করে নেয়। আর আইমা ফ্যাং এর ডিম এবং কামালের ছেলে আমালের সাথে সেখানে আসে। আইমা রাজার সামনে আসে এবং তার হাতে একটি চিতার বাচ্চা দেখে। এরপর আইমা বাচ্চাটি নিয়ে নেয় আর তার লোকদের রাজাকে মারার অর্ডার দিয়ে দেয়। আইমা কামালকে তার ছেলের সাথে দেখা করতে দেয়। অপরদিকে ফ্যাং আইমাকে দেখে গর্জায়, কেননা তার ডিম রয়েছে আইমার কাছে। এরপর একটা সৈনিক কামালের কাছ থেকে আমালকে নিয়ে আইমার কাছে ফেরত দেয়। এরপর তারা বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে। এরপর তারা জাহাজে এসে একটি সুইমিং পুলে নামে। এরপর তারা আরো অনেক যুদ্ধে অংশগ্রহণ করে আর আইমা সেই সব দেশের স্বর্ণ লুট করে। এর ভেতর তাদের জাহাজে কেউ হামলা করে দেয় আর অন্য একটা রাজ্যের সৈন্যরা স্পিয়ারদের জাহাজে হামলা করে দেয়। ভিন্ন রাজ্যের রাজা তার সৈন্যদের সাথে একসাথে লড়াই করে এবং এর মধ্যে এটি দেখে অবাক হয় যে স্পিয়ার, ফ্যাং এবং কামাল তার সৈন্যদের সহজে হারিয়ে দিচ্ছে। এরপর মিশরীয়রা তাদের শত্রুদের হারিয়ে দেয় এবং তাদের নৌকা ডুবিয়ে দেয়। সেই দিন রাতে স্পিয়ার ঘুম থেকে উঠে পড়ে। অপরদিকে আইমা তার সিংহাসনে বসেছিল আর আইমার দাসীরা তার মন ভালো করার চেষ্টা করে। একটা সৈনিক মীরাকে ধাক্কা দেয় এবং বাধ্য করে নাচার জন্য, কিন্তু মীরা নাচতে চায় না, যার কারণে মিউজিক বন্ধ হয়ে যায় আর রানী সিংহাসন থেকে উঠে পড়ে। তখন আরেকজন নাচতে শুরু করে আর মিউজিক আবারও শুরু হয়। এরপর নাচতে নাচতে শত্রুপক্ষের রাজার কাছে গিয়ে তাকে লাথি মেরে নিচে ফেলে দেয়, যার কারণে সে মারা যায়। অপরদিকে রানী আবারও সিংহাসনে গিয়ে বসে আর মীরা তার জন্য নাচ করে। পরের দিন তারা একটি শান্তিপ্রিয় দ্বীপে যায়। ওই দ্বীপের লিডার রানীর সামনে হার স্বীকার করে নেয়। এটা দেখে আইমা সেখান থেকে চলে আসে আর কামালকে অর্ডার দেয় তাদেরকে মেরে দিতে, কিন্তু কামাল অস্বীকার করে এবং তাদের উপহার গ্রহণ করে। কিন্তু অপরদিকে আইমা আমালকে মারার হুমকি দেয়, যেটা দেখে কামাল লিডারের কাছে গিয়ে তাকে মেরে ফেলে এবং শহরের অনেককেই মারে। এরপর রাতে স্পিয়ার কামালের দিকে দেখে। এর মধ্যে সৈনিকরা খাবার নিয়ে এসে তাদের দেয়, কিন্তু স্পিয়ার খাবার নেয় না। এটা দেখে একটি গার্ড সেখানে আসে। স্পিয়ার গার্ডকে ধরে অজ্ঞান করে দেয় এবং তার কাছ থেকে চাবি নিয়ে গেট খুলে ফেলে। এরপর স্পিয়ার কামালের গেটও খুলে দেয়, কিন্তু কামাল যেতে চায় না। এরপর স্পিয়ার একাই উপরে চলে আসে এবং দেখে মীরা নাচ করছে আর তার পাশে ফ্যাং এর ডিম আছে। এরই মধ্যে মীরা স্পিয়ারকে দেখে নেয়, যার মধ্যে একটি গোলাম চিল্লিয়ে ওঠে। এর মধ্যে স্পিয়ার আইমার সাথে লড়াই শুরু করে, কিন্তু পেরে ওঠে না। অপরদিকে মীরা ফ্যাং এর ডিম এবং আমালকে সাথে নিয়ে পালাতে থাকে। তাদের পিছনে আইমা যেতে থাকে। এরই মধ্যে স্পিয়ার এসে তাদেরকে নিচে ফেলে দেয়। এরপর তারা সবাই নিচে চলে আসে আর তখন এই ডিম থেকে বাচ্চা বের হয়। স্পিয়ার আর মীরা সেখানকার সৈন্যদের সাথে লড়াই করতে থাকে। এরই মধ্যে আইমা এসে মীরার ওপর হামলা করে বাচ্চা নিয়ে নেয়। অন্যদিকে ফ্যাং তার বাচ্চাদের আওয়াজ শোনে এবং খাঁচা ভেঙে বাইরে চলে আসে। এরপর সৈন্যদের উপর হামলা করে দেয়। অন্যদিকে আইমা বাচ্চাদের মেরে ফেলার হুমকি দেয় আর তখনই কামাল বাইরে চলে আসে আর দেখে যে আসলে কি হচ্ছে। আইমা বাচ্চা ডাইনোসর ও স্পিয়ার এবং ফ্যাংদের শেকল দিয়ে বেঁধে রেখেছে। আইমা কামালকে তাদের মেরে ফেলার অনুমতি দেয়। কামাল ফ্যাং এর গলা কাটতে যায়, তখন সে আমালের দিকে তাকায় এবং ভাবতে থাকে, যখন তারা গ্রামে ছিল কামাল আমালকে মাকড়সাকেও মারতে দিত না। জায়েন্ট এক শান্তপ্রিয় জাতি, তারা শান্তিতে বসবাস করে। তাদের উপর আইমা ও তার সৈন্যরা হামলা করে দেয়। কামাল আমালকে নিয়ে তাদের সাথে লড়াই করে এবং অনেককেই মেরে ফেলে, কিন্তু এরই মধ্যে আইমা এসে আমালকে ধরে নেয় এবং মেরে ফেলার হুমকি দেয়। এটি দেখে কামাল হার মেনে নেয়। এরপর কামাল কুড়াল দিয়ে ফ্যাং এর শেকল খুলে দেয় আর আইমাকে মারার জন্য কুড়াল তার দিকে ছুঁড়ে মারে। আইমা সেখান থেকে সরে যায় আর ডাইনোসরের বাচ্চাগুলো ফ্যাং এর কাছে ফিরে যায়। অন্যদিকে স্পিয়ার শেকল ছিঁড়ে ফেলে এবং সৈনিকদের সাথে লড়াই করতে থাকে। মীরা তার পা ব্যবহার করে চাবি নিয়ে নিজেকে ফ্রি করে। এরপর স্পিয়ারকেও ফ্রি করে দেয়। এটা দেখে আইমা দৌড়ে একটি বড় তীরের দিকে যায় এবং তাদের উপর হামলা করে দেয়, কিন্তু ফ্যাং বেঁচে যায়। তারপর আইমা আরো একটি তীরের দিকে গেলে স্পিয়ার তাকে বাধা দেয়। কামাল আমালের সাথে দৌড়ায়। আমাল কামালকে একটি ঘরে নিয়ে যায়, যেখানে সে দেখে তার প্রজাতির লোক জাহাজ চালানোর জন্য প্যাডেল চালাচ্ছে। অন্যদিকে স্পিয়ার আমালের সাথে লড়াই করে। অন্যদিকে মীরা আর ফ্যাং সৈন্যদের সাথে। এর মধ্যে বাচ্চা ডাইনোসরের গায়ে তীর লাগে। মীরা বাচ্চাদের নিয়ে জাহাজ থেকে ঝাঁপ দেয়। তার দেখা দেখি স্পিয়ার আর ফ্যাংও জাহাজ থেকে ঝাঁপ দেয়, যেটা
দেখে আইমা রেগে যায়। অপরদিকে সৈন্যরা কামালের উপর হামলা করে, কিন্তু কামাল তাদের সাথে লড়াই করে এবং তাদেরকে মেরে নিচে ফেলে দেয় এবং বোঝাতে চায় যে সে স্বাধীনতা চায়। এরই মধ্যে মীরা আর স্পিয়ার সাঁতার কেটে দূরে যেতে যায়। অপরদিকে কামালের লোকজন লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। এর মধ্যে স্পিয়ার একটি ছোট জাহাজে প্রবেশ করে এবং সৈন্যদের মেরে ফেলে আর গোলামদের ছেড়ে দেয়। আইমা নিচের দিকে যেতে গেলে কামালের লোকজন তাদের ওপর হামলা করে দেয়। কামাল আইমার কাছে যায়। আইমা কামালের সাথে লড়াইয়ের চেষ্টা করে, কিন্তু পেরে ওঠে না। কামাল আইমাকে ধরে জাহাজ থেকে নিচে ফেলে দেয়। আইমা স্পিয়ারদের জাহাজ এসে পড়ে এবং সেখানেই মারা যায়। স্পিয়ার আর মীরা উপরের দিকে দেখে এবং দেখতে পায় কামাল তার ছেলে আমালের সাথে সুখী। এরপর রাতে স্পিয়ার আর মীরা রওনা দেয়। অন্যদিকে আমাল কামালকে খাইয়ে দেয় এবং তারা দূরে সর্দারকে দেখতে পায়, যে কিনা পানির ওপর হাঁটছিল এবং স্পিয়ার আর ফ্যাংকে খুঁজছিল। ছোট স্পিয়ার তার বাবার সাথে ছিল। তার বাবা দেওয়ালে ছবি আঁকছিল। তখন গ্রামে বাঘ চলে আসে এবং মানুষদের উপর হামলা করে। স্পিয়ার আর তার বাবা তাদের সাথে লড়াই করে। এরই মধ্যে একটি বাঘ স্পিয়ারের বাবাকে আহত করে দেয়। অপরদিকে স্পিয়ার লড়াই করে যায়, কিন্তু বাঘ তার বাবাকে মেরে খেয়ে নেয়। এটা দেখে স্পিয়ার তাদের সাথে লড়তে থাকে এবং অনেকগুলোকে মেরে ফেলে। এরপর একইভাবে সবগুলোকেই মেরে ফেলে। এটা দেখে তার গ্রামের লোকেরা স্পিয়ারকে একটি মালা পরিয়ে দেয় এবং গ্রামের লিডার করে নেয়। এরপর মীরা স্পিয়ারকে ডাকে এবং নিজের গ্রাম দেখায়। এরপর তারা তীরে এসে পৌঁছায়। মীরা একটি গাছ দেখে কাঁদতে শুরু করে দেয়। স্পিয়ার তাকে সান্ত্বনা দেয়। মীরা ভাবতে থাকে কিভাবে সে তার বন্ধুর সাথে থাকতো এবং তারা একে অপরকে ভালোবাসতো। একদিন একদল লোক এসে ওদের ওপর হামলা করে এবং মীরাকে নিয়ে যায়। এরপর তাদের মাথার চুল কেটে মাথায় একটি চিহ্ন দিয়ে দেয়। এরপর তারা নৌকায় করে যেতে থাকে। তখন ঝড় হচ্ছিল। এরই মধ্যে একটি কুড়াল মীরার সামনে এসে পড়ে। এরপর কুড়াল দিয়ে শেকল কেটে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এটা ভেবে মীরা কাঁদতে থাকে। এর মধ্যে ফ্যাংয়ের বাচ্চা পানিতে ঝাঁপ দেয় এবং সাঁতার কাটা শেখে। এরপর তারা একটি গুহায় পৌঁছায় এবং রাতে মীরা প্রার্থনা করে। তার সাথে স্পিয়ারও যুক্ত হয়। এরপর রাতে ফ্যাং তার বাচ্চাকে স্পিয়ারের পাশে রাখে এবং গুহার বাইরে খাবারের সন্ধানে যায় আর একটি ঝর্ণার কাছে আসে। সেখানে একজন গোসল করছিল। সে ফ্যাংকে দেখে ভয় পেয়ে যায় এবং চিল্লাতে থাকে। আওয়াজ শুনে মীরা আর স্পিয়ার দৌড়ে সেখানে যায়। মীরা ফ্যাংকে মহিলার উপর হামলা করতে দেয় না। এরপর মীরা বুঝতে পারে মহিলাটি তার বন্ধু আমারা। এরপর আমারা তাদেরকে গ্রামে নিয়ে যায়। গ্রামবাসী ফ্যাং আর স্পিয়ারকে দেখে ঘাবড়ে যায়। মীরা এসে সবাইকে শান্ত করে। এরপর মীরা গ্রামের সর্দারের সাথে দেখা করে, যারা মীরাকে দেখে অনেক খুশি হয় এবং রাতে একটি অনুষ্ঠান করে এবং সবাই অনুষ্ঠান উপভোগ করে। মীরা স্পিয়ারকে একটি ঘরে নিয়ে আসে। এর সাথে ফ্যাং দেওয়াল ভেঙে ভেতর এসে শুয়ে পড়ে। অন্যদিকে স্পিয়ার দেয়ালে ছবি বানায় এবং শুয়ে পড়ে। পরের দিন সকালে মীরা খাবার নিয়ে আসে এবং দেওয়ালে ছবি দেখে আর স্পিয়ারকে দেখে তার খারাপ লাগে। অন্যদিকে ফ্যাং তার বাচ্চার সাথে ঘুরে বেড়ায় আর অপরদিকে গ্রামে সর্দার প্রবেশ করে, যার কারণে সবাই এইদিক ওদিকে যায়। অন্যদিকে স্পিয়ার আর ফ্যাং সর্দারের সামনে যায়। সর্দার তাদের উপর হামলা করে, কিন্তু তারা পালিয়ে যায়। এরপর সর্দার সাপের রূপ ধারণ করে এবং পাহাড়ের উপরে গিয়ে ফ্যাং এর গায়ে আগুন লাগিয়ে দেয়, কিন্তু স্পিয়ার সর্দারকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। মীরা স্পিয়ারের কাছে আসে এবং আগুন নেভানোর চেষ্টা করে, আর তখনই দৈত্য চলে আসে আর সর্দারকে সাথে নিয়ে যায়। মীরা স্পিয়ারকে নিয়ে ঘরে আসে। গ্রামের চিকিৎসক স্পিয়ারের চিকিৎসা করে, কিন্তু স্পিয়ার অনেকটাই আহত ছিল। এটা দেখে ফ্যাং অনেক কান্না করে এবং ঘর থেকে বেরিয়ে যায়। স্পিয়ার মীরার নাম নেয়। মীরা ছবিগুলো দেখে বুঝতে পারে স্পিয়ার তাকে ভালোবাসে। এরপর মীরা স্পিয়ারের সাথে ইন্টিমেট হয়। বছর পার হয়ে যায়। ফ্যাং আর তার বাচ্চারা চিল্লাচ্ছিল। এরই মধ্যে মীরা এবং স্পিয়ারের মেয়ে সামনে আসে এবং ফ্যাং এর বাচ্চাদের মধ্যে একটির ওপর চড়ে বসে এবং হাতে একটি হাতিয়ার নিয়ে জোরে চিল্লায়। আর এইখানে সিজন 2 শেষ হয়। তো সিজন 2 এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং কারা কারা সিজন 3 এর জন্য অপেক্ষা করছেন এটাও আমাকে জানাবেন। আমি খুব শীঘ্রই চেষ্টা করব সিজন 3 কভার করার জন্য। জানি না কতটুকু ভালো হয়েছে, তবুও নিজের থেকে যত সম্ভব চেষ্টা করেছি। এন্ড সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।